কি কালদা আমার মুখ গম্ভীর করে বসে গেল। ওর কথা আর বলবেন না, আমাদের এই আনন্দের হিংসা হচ্ছে, খালি কথায় কথায় শুধু নাক সেটকানো, সব বিষয়ে সন্দেহ, চচ্চড়ে বুড়ো কোথাকার। আমাদের পৃথিবীতে সব কিছু নষ্ট হয়ে যায়, মানে উবে যায়, কিন্তু মানুষের ভালোবাসা, বিশেষ করে স্বামী স্ত্রীর, একেবারে অক্ষয় অব্যয়, বুঝেছেন? আগে কি একেবারে গোটা নরকটাকে যাত্রার দল রাগা করে তুলেছে গো। নামা ওটা মাদনটা একটুখানি আলগা করে দে। নমস্কার স্যার। ওদের গান বন্ধ করতে বলো। কেন? ও বুঝেছি বুঝেছি, ওই তোমরা সব গান বন্ধ করো, তোমরা যে একটু রাগ রাগ ভাব দেখছি। হাসছো, আবার হাসছো, এত হাসি কিসে শুনি? হাসি পাচ্ছে বলে। হাসি পাচ্ছে বলে? কেন পাচ্ছে? আনন্দ হচ্ছে বলে। আনন্দ? কিসের আনন্দ? মনটা খুশি হলো বলে। ধর্মাবতার ধর্মরাজ তোমার সামনে, একথা ভুলে যেও না। তাহলে প্রকাশ করবে না কি? দেখো, ন্যাকা সেজো না, সহজ সরল ভাবে আমার প্রশ্নের উত্তর দাও। কি তোমাদের উদ্দেশ্য? উদ্দেশ্য মানে ব্যাপার হচ্ছে কি, দুঃখটাকে গানের মধ্য দিয়ে একটু সহজ করে। ও, তাহলে বলবে না? দেখো, তোমাদের এই আনন্দের কারণ যদি জানিয়ে দাও, তাহলে তোমাকে এই নরকে আমি বরাবরের জন্য মহাপতি হারে চাকরি দেবো। এই তো হয়ে গেল, খুব সম্মানের চাকরি পেয়ে গেলে। এখন থেকে তোমার অধীনে 500 ভূত প্রেত থাকবে। দূর মশা, নরকের চাকরি, ও তো বেঁচে থাকতে কেন না? বেশ বেশ, চাকরি করতে না চাও, চলো চলো, তোমাকে ইন্দ্রলোকে নন্দনকাননে নিয়ে যাই। সেখানে উর্বশী আছে, মেনকা আছে, রম্ভা আছে, তাদের সঙ্গে খাবে দাবে, বেশ মজায় ঘুরে বেড়াবে। মজায় ঘুরে বেড়াবে, হ্যাঁ। অনেক শোনা। আমার বাবা শুনেছে, তারা বাবা শুনেছে, তার বাবারা বাবা শুনেছে, ওসব বুড়ি বাইজির কথা আমাকে বলবে। বুড়ি নয়, বুড়ি নয়, মানে একবারে অনন্ত যৌবনা, যাকে বলে জীব, মানে ঠাকুর মশাই, অনন্ত যৌবন, ওসব রুজ লিপস্টিকের যৌবন আমাদের জানা আছে, আমরা ও ভড়কিতে ভুলি না। আর যে লোক আমাকে দেখাচ্ছেন, আমি ওর লাইনেই নি। চলো। দেখো, তোমায় আমি সহজে ছাড়ছি না। আমি তোমায় 2 দিন সময় দিলাম। এর মধ্যে যদি তোমরা হাসি গান বন্ধ না করো, তোমাদের এই গোপন কথা যদি ঠিক ভাবে প্রকাশ না করো, তাহলে এই নরকে সমস্ত পাপীর মুখ থেকে চিরদিনের জন্য যাতে হাসি বন্ধ হয়, তার ব্যবস্থা করবো। বুঝেছ? হ্যাঁ। চলে 2 দিন, কালই তো পূর্ণিমা। ঠিক আছে, বক্রদন্ত। উচ্চস্তরের আত্মারাও বেরিয়ে পড়েছেন দেখছি। ললিতা, আমরা এখান থেকে শূন্য পথে ধবলগিরি যাব, সেখান থেকে 1 লাফে পৃথিবী। বুঝলে? আমাদের পথ দেখাবে তো? পথ দেখাবো, নিশ্চয়ই দেখাবো। এসো, চলো ভাই, সব ফিরে চলো, কিন্তু আস্তে।
রেজাল্ট 3,93,333। মাটির নাম বিশ্বরাজ বিশু। ও তা বাবা বিশু, একবার এদিকে একটু শুনে যাও তো বাবা। কি আমায় ডাকছে? আমি শুনে আসি, তোমরা এগিয়ে যাও। কে আপনি? কে ডাকছেন? আমি ডাকছি। আমি ত্রিকাল। ত্রিকাল? হ্যাঁ, ত্রিকাল। ইহলোক পরলোকের মাঝখানে যুগ যুগ ধরে বসে আছি আমি। ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবই আমার নখদর্পণে। তা জমপুরি শূন্য করে সব চলেছ কোথায়? শুধু জমপুরি? সমস্ত পরলোক বলুন। ও তা তো দেখতেই পাচ্ছি। তো ব্যাপারখানা কি? আমরা সব মাটির মানুষ, মাটিতে ফিরে যাচ্ছি, আর সবাইকে তার প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তাই নাকি? তা দেখো, আমার কথা যদি শোনো, তাহলে পৃথিবীতে না গিয়ে আবার পরলোকে ফিরে যাও, সুখে থাকবে। পরলোকে ফিরে যাব মানে? ওরে বাবা, তুমি আবার কে গো মেয়ে? শুধু মেয়ে নই, নম্বর বাদ দিয়ে এখন আমি ললিতা। তো পৃথিবীতে ফিরে যাব না? কি বলছেন আপনি? জানেন সেখানে আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে। তার ভালোবাসা। ও ভালোবাসা। ও তা খুব ভালোবাসা দেখাতো বুঝি? দেখাতো মানে? ও বিশুদা, এই আদিকালের বদ্যিপুরোটা বলে কি? হ্যাঁ, রাগ করো না ললিতা, পৃথিবীর ভালোবাসার কথা উনি জানবেন কি করে? কি জানেন, আমাদের পৃথিবীতে সব কিছু নষ্ট হয়ে যায়, মানে উবে যায়, কিন্তু মানুষের ভালোবাসা, বিশেষ করে স্বামী স্ত্রীর, একেবারে অক্ষয় অব্যয়। বুঝেছেন? হ্যাঁ বুঝি বাবা, সবই বুঝি। তবে কি জানো বাবা, আজকের এই পৃথিবীটাকে আমি ঠিক বিশ্বাস করতে পারি না। আগেকার পৃথিবী ছিল বেশ খোলাখুলি ভাব, কিন্তু আজ সব মুখে এক মনে আর। আরে বাবা, আমার কি বলছো? আমার স্বামী, আমার স্ত্রী, ওসব কিছু নয় বাবা, কিছু নয়, সবই মায়া। দেখো বাবা, মায়ার ফাঁদে পা বাড়িও না। রাখুন মশাই আপনার আধ্যাত্মিক, হোক মায়া, তবু যাব পৃথিবীতে, আলবাদ যাব। শুধু যাব নয়, সবাইকে যার যার ঘরে পৌঁছে দিয়ে তারপর ফিরে যাব আমার মালতীর কাছে। মালতী? আমার ওয়াইফ, মানে আমার স্ত্রী। যেমন তেমন স্ত্রী নয়, গ্র্যাজুয়েট। আমি ফিরে গেলে তার কিরকম আনন্দ হবে বলুন? আনন্দ বলে আনন্দ, সকলেরই আনন্দ হয়। কি কালদা আমার মুখ গম্ভীর করে বসে গেল? ওর কথা আর বলবেন না, আমাদের এই আনন্দের হিংসা হচ্ছে। শুধু যখন বাড়ি ফিরে গিয়ে বন্ধুর কাছ থেকে সমস্ত বিষয় সম্পত্তি বুঝে নেবো, তখন অনেকেরই হিংসা হবে। বন্ধু? হ্যাঁ বন্ধু, আমার প্রাণের বন্ধু। আহা, আমি মরবার সময় আমার পাশে বসে দিন রাত কি সেবাটাই না করেছে। তারপর আমার শেষ সময় যখন আমার স্ত্রী বুক ফাটা চিৎকার করে আছড়ে পড়লো, কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে ওগো আমায় কার কাছে রেখে গেলে। আমার বন্ধুর সে কি কান্না! আমি শূন্যের মাথায় দাঁড়িয়ে বলছি, আমি স্পষ্ট দেখেছি বন্ধুর চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়ছে। আমার সেই বন্ধু, আমার সেই প্রাণের বন্ধুর কাছে আজ আমি ফিরে যাচ্ছি। তা বেশ, যাচ্ছ যাও, একবার ঘুরে এসো। ঘুরে এসো মানে? কি অলক্ষণে কথা বাবা? ও ললিতাদি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো যে? কে রীতা? আয় না, তোরা একটু বসে যা না। না ভাই, বসবো একেবারে সেই লেকের বেঞ্চিতে। মিনাজ্জা তারা পারে, মধুদা যে অপেক্ষা করছে, আর কি দেরি করতে পারি? ও বিশুদা, তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছো যে? আমাদের পৌঁছে দেবে, চলো। তোমরা সব এগো, আমরা যাচ্ছি।
বিশু ভাই, আরে আসুন গোসাইজি আসুন। এর সঙ্গে আপনারা আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন ত্রিকাল, আর ইনি হচ্ছেন আমাদের মুক্তি ফৌজের একজন জাদ্রেল সহকর্মী। মস্ত বড় গাইয়ে, একেবারে সুর সাগর, ধ্রুপদ খেয়ালে একেবারে নিজস্ব ঘরোয়ানা। তাই নাকি? তা আজকের পৃথিবীর মানুষ তো নতুনের পক্ষপাতী, প্রাচীনকে কি তারা মানবে? নিশ্চয় মানবে। খালি কথা কথা শুধু নাক সেটকানো, সব বিষয়ে সন্দেহ, চচ্চড়ে বুড়ো কোথাকার। কি জানো ললিতা, ওটা বয়সের ধর্ম। আচ্ছা স্যার, চলি তাহলে। আপনার সঙ্গে হয়তো আর দেখা হবে না, তবে পরলোকের যা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে যাচ্ছি, এ সম্বন্ধে যদি কোনোদিন লিখি তাহলে আপনার নাম নিশ্চয়ই মেনশন করব। আফটার অল আপনি হলেন মহাকালের সাক্ষী। চলো ভাই সব, আমরা গিয়ে একেবারে জাগবো হিমালয়ের পাদদেশে, সেই শ্মশানে মানুষের বেশে, ঠিক যেমনটি আগে ছিলাম। আচ্ছা তাহলে চলি। ঠাকুরদা 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 এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।